অনাহতের ভোজে মিষ্টান্ন বিতরণে জনা, তোমার সৌন্দর্য তো ইতর্জনে মিষ্টান্ন নহে, সে তো আর্টিস্টিক, ইনস্কুটেবল, জীবন্ত ভিসুভিয়াস, লিওনার্দো দা ভিঞ্চির ছবির সঙ্গে মেলে। আজ তাহলে এটাই থাক, মানে যেগুলো তোমাদেরকে পড়ালাম সেগুলোকেই রেডি করো। আশা করি এর মধ্যে থেকেই কমন আসবে। হ্যাঁ, তুমি বলছো যখন কমে তো আসবেই, না হওয়ার কিছু নেই। না না, তেমন কোনো ব্যাপার নয়। আমি আশা রাখছি এর মধ্যে থেকেই কমন আসবে। তোমরা এগুলো রেডি করো, কমন আসার সম্ভাবনা আছে। আজ তাহলে এটুকুই থাক। আমি একটু আসি, আমার ও ঘরে একটু কাজ আছে, তোমরা এসো। চল আজ তাহলে উঠি রে। আরে দাঁড়া দাঁড়া, এত ব্যস্ত হচ্ছিস কেন? আমি তো আর তোর মতো নই, বড়লোক বাবার একমাত্র মেয়ে। আমার অনেক কাজ থাকে রে, চল। ঠিক আছে বাবা, চল চল। সৌমি, তুমি এখানে একা একা দাঁড়িয়ে কি করছো? তোমার কথাই ভাবছিলাম। আমার কথা? তোমার কথা। আর সারাদিন তো আমি তোমার কথা ভেবেই কাটিয়ে দিই। একটু বুঝিয়ে বলবে? রোহিত, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমি তোমাকে ভীষণ ভীষণ ভালোবাসি, ভীষণ 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 ভালোবাসি। আমার পাগলি একটা, পাগলি। সৌমি, আরে এখানে একা একা দাঁড়িয়ে কি করছিস? না কিছু না। চল মা চল, অনেক রাত হয়ে গেছে, ঘরে যাবি চল। ঠিক আছে চলো। চল। আমি কে বলো তো? রিম্পি অথবা সোমা? না, হয়নি। তাহলে রূপালী অথবা হ্যাঁ সোনাম? না, তাও হয়নি। তাহলে সৌমি তো হবেই। ও তুমি, আমি তোমার কথাই ভাবছিলাম যে ফাইলটা নিতে কখন আসবে। অমনি মিথ্যে কথা, সারাদিন শুধু সৌমির কথা ভেবে যাচ্ছ আর বলছো আমার কথা ভাবছো। আচ্ছা, আমাকে কি দেখতে খারাপ? না। ও স্যার, বলো না। আমি সেটা কখন বললাম? তোমাকে কতবার বলেছি আমি তোমাকে বিয়ে করতে চাই, জীবনের প্রতিটা মুহূর্ত তোমার সাথে কাটাতে চাই, আমার শরীরের সব কিছু তোমাকে দিতে চাই, আর তোমার শরীরের সব কিছু শুধু আমি নিতে চাই। আমি তোমাকে কতবার বলেছি যে উল্টোপাল্টা কথা বলবে না, আমার ভালো লাগে না। ফাইলটা বাইরে রাখা আছে, তুমি নিয়ে চলে যাও। ঠিক আছে বাবা, যাচ্ছি। অত মুখ করার কি হলো?
হ্যালো, হ্যাঁ মোনালিসা। আরে না না, আমি একদম ভুলে গেছি জানো তো। আরে আমি আমার টিউশনি হয়ে গেছে, আমি আসছি। আরে না না, তুমি এরকম ভাবছো কেন? ইয়ার প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। বাপরে বাপ, অধিকার বেশি বউয়ের, আর অভিমান হলো হবু বউয়ের। আচ্ছা শোনো না, তুমি ফোনটা রাখো, আমি আসছি। একদম রাগ করো না প্লিজ, আমি আসছি। ওকে, হ্যাঁ আসছি, বাবাই। আচ্ছা তোমাদের তো হয়েই গেছে। অ্যাকচুয়ালি তোমরা এগুলো মন দিয়ে পড়ো, আমার আবার একটু ডাক পড়েছে হবু বউয়ের। আসি। আরে তুই কখন এলি? বাবা বলল তুই ছাদে ঘুরছিস। চল ঘরে গিয়েই তো বসতে পারতিস। আর বসা, খাওয়া দাওয়া, বসা, শোয়া সব বন্ধ হয়ে গেছে, সব কিছু। আরে কেন রে বাবা, কি হলো? রোহিত স্যারের নাকি গার্লফ্রেন্ড আছে, কি যেন নামটা বললো? মোনালিসা? হ্যাঁ, মোনালিসা। আমি যদি রোহিত স্যারকে না পাই না, আমি তাহলে কাউকে পেতে দেবো না। আর তুই মোনালিসাকে চিনিস? আমি কি করে চিনবো? আর নামটা তো আজই শুনলাম। আমার সাথে এটা করতে পারলো? আমি কতবার প্রপোজ করেছি, এবারে বুঝতে পারছি আমাকে কেন অ্যাভয়েড করেছে। তুই কি যা তা বলছিস ঝুমা? ঠিকই বলছি আমি, আমাকে অ্যাভয়েড করা। রোহিতের শেষ দিন চলে এসছে, আমি ওকে ছাড়বো না, শেষ করে রেখে দেবো। নেক্সট যেদিন পড়তে যাব সেদিনই রোহিতের শেষ দিন। ঝুমা পাগলামি করিস না, তুই আমার কথাটা শোন। ছত মনে পড়ে রবি রায় কবিতায় তোমাকে, একদিন কত করে ডেকেছি। আজ হায় রবি রায়, ডেকে বলো আমাকে, তোমাকে কোথায় যেন দেখেছি। तुझे बिन जाने बिन पहचाने मैंने हृदय से लगाया, पर मेरे प्यार के बदले में तूने मुझको ये दिन दिखलाया। মনে পড়ে রবি রায় কবিতায় তোমাকে, একদিন কত করে ডেকেছি। আজ হায় রবি রায়, ডেকে বলে আমাকে, তোমাকে কোথায় যেন। সৌমি সাহিত্যের শিক্ষক হলেও গানের গলাটা কিন্তু আমার একদম খারাপ না। আজকে প্রথম শুনলাম। বলছো? হ্যাঁ বলছি, কিন্তু সত্যি বলছি অসাধারণ গাইছেন আপনি। আরো ভালো লাগবে যদি এর সাথে গরম গরম কফি হয়ে যায়। গ্রেট। এই নিন স্যার, থ্যাংক ইউ। এটা আপনার কফি। দারুণ ব্যাপার কিন্তু। হ্যাঁ, জুমা কিন্তু নিজের হাতে গরম গরম কফি বানিয়ে খাওয়াচ্ছে। হ্যাঁ, দারুণ দারুণ, অসাধারণ অসাধারণ, সো সুইট। স্যার কফিটা খান না, খেয়ে দেখুন কেমন হয়েছে। হ্যাঁ,
না। এ কি সৌমি, কি হলো এটা? ঝুমা এত সুন্দর কফিটা বানিয়ে নিয়ে এসছে আর তুমি? না না, আপনি এটা খাবেন না। কেন কফি খাবো না কেন? এ কি ঝুমা বানিয়েছে, আমাকে খেতে দাও। তুই গাদার মুখ থেকে কফিটা কেড়ে নিলি কেন? দেখুনি। না, দেব না। এটা এটা তুই খা। আরে আমি কেন খাবো? আমি খাবো না। কি কি হয়েছে বলবে তো? তোমরা কি করছো তোমাদের মতো? তোমরা অদ্ভুত ব্যাপার একটা। কি আছে কফিতে বলো তো? বিষ। বিষ? না, না না, ও মিথ্যে কথা বলছে। তাহলে তুই তুই কফিটা খা। না না, আমি কেন খেতে যাবো? আমি খাবো না। জানেন স্যার, ঝুম আপনাকে ভালোবাসে। আর আপনার গার্লফ্রেন্ড আছে জেনে ও সহ্য করতে না পেরে এই কফিতে বিষ মিশিয়ে আপনাকে মেরে ফেলতে চাইছে। আসলে আসলে তুই স্যারকে ভালোবাসিস না। যদি যদি সত্যি ভালোবাসতিস তাহলে না পেলেও সে কিভাবে ভালো থাকে সেটা দেখতিস, সে সুখে কিভাবে থাকে সেটা ভাবতিস। যত দূরেই থাকুক ওর ওর ভালোটা চিন্তা করতিস তুই। ছি ছি ঝুমা, ছি। কিন্তু আমি যে ওই দিন ফোন কলটা করলাম ওটা তো একটা প্র্যাঙ্ক ছিল। আসলে আসলে ফোনে অ্যালার্ম দেওয়া ছিল তোমাদেরকে বোঝার জন্য। কি কি বলছেন দাদা? সত্যি। ধুর, সৌমি, সৌমি, তুমি আমাকে বিয়ে করবে? হ্যাঁ, বিশ্বাস করো, অনেকদিন ধরে তুমি আমার মনে জায়গা করেছো, কিন্তু বলার সময় হয়নি জানো, আর সাহসও হয়নি। সত্যি? হ্যাঁ। জানো রোহিতা, না, আমিও তোমাকে বড্ড ভালোবাসি। দাদা না, শুধু রোহিত, সৌমির রোহিত।